হ্যালো বন্ধুরা, সকলকে জয় যিশু। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আরেকটি নতুন বিষয় নিয়ে। আমরা সকলে গুড ফ্রাইডে পালন করি। আবার আমরা সকলেই গুড ফ্রাইডের পরে ইস্টার সানডে বা পুনরুত্থানের দিন আমরা পালন করে থাকি। কিন্তু তারপরে কি, এবং যীশুখ্রিস্টই বা পুনরুত্থানের পর কি করেছিলেন, চলুন দেখে নিই। আপনি কখনো কি ভেবে দেখেছেন যিশু তার পুনরুত্থানের পর কেন তিনি স্বর্গে না গিয়ে 40 দিন পৃথিবীতে কেন থেকেছিলেন? এটি পুনরুত্থানের পর এমন একটি বিষয় যা আমরা প্রায় এড়িয়ে যাই। আমরা খালি সমাধি উদযাপন করি, আমরা বিজয়ের গান গাই, কিন্তু তারপর আমরা সরাসরি স্বর্গ আরোহণের দিকে চলে যাই। আমরা খুব কমই জিজ্ঞাসা করি এই বিষয়, পুনরুত্থানের পর যিশু কী করেছিলেন। অথচ পুনরুত্থান এবং স্বর্গারোহণ মধ্যবর্তী 40 দিন মোটেই তিনি নীরব ছিলেন না। যিশু সক্রিয়, উদ্দেশ্যমূলক এবং পালকীয়ভাবে জীবনযাপন করেছিলেন। তিনি কি করেছিলেন এবং এর অর্থ আমাদের জন্য কি? এর উত্তর শুধু ঐতিহাসিক নয়, এটি ব্যক্তিগত। সেই 40 দিন তিনি কোনো সময় কাটানোর জন্য ছিলেন না, সেগুলো ছিল উদ্দেশ্যমূলক। আসুন যিশু তার পুনরুত্থানের পর 40 দিন পৃথিবীতে থাকার 5টি কারণ দেখে নিই। তিনি তার বিশ্বাসীদের বিশ্বাসকে দৃঢ় করেছিলেন। কিভাবে? যখন যিশুর শিষ্যরা বিচলিত হয়ে ভয় ও বিভ্রান্তিতে ছিলেন এবং তারা মানুষের সন্দেহজনক চোখে চারিদিকে ছেয়ে গেছিলেন, তখন তারা যীশু খ্রিস্টের পুনরুত্থিত বিষয় নিয়ে এবং আত্মিকভাবে তারা যেখানে ছিলেন সেখানেই তাদের সাথে দেখা করলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি তালাবদ্ধ করে নিজেকে প্রকাশ করলেন। তিনি তাদের সাথে রাস্তায় হাঁটতেন, তিনি তাদের সাথে খাবার টেবিলে যোগ দিতেন, তিনি তাদের বিভ্রান্তির মধ্যে আবির্ভূতও হতেন। কিন্তু বিষয় হলো, তিনি কখনো নিন্দা নিয়ে নয়, বরং সান্ত্বনা নিয়ে। উদাহরণস্বরূপ যদি দেখা যায়, থোমার কথা ধরুন। যিশু যখন প্রথমবার নিজেকে প্রকাশ করেছিলেন তখন তিনি সেখানে ছিলেন না, কিন্তু তিনি কি বলেছিলেন? যতক্ষণ না আমি দেখি আমি বিশ্বাস করব না। যখন 20:25 যদি আমরা পড়ি সেখানে দেখতে পাবো। কিন্তু যিশু কি করলেন? তিনি ফিরে এলেন। তিনি থোমাকে তার হাত ও পাঁজর দেখালেন, আর থোমা উপাসনার সাথে উত্তর দিলেন, আমার প্রভু ও আমার ঈশ্বর। যোহন 20:28। যদি আমরা লক্ষ্য করি যে যিশু অপরাধ বোধ দিয়ে সন্দেহকে ভাঙেননি, তিনি অনুগ্রহের সাথে এর মোকাবিলাও করেছিলেন। এবং আরও তিনি থোমাকে বলেছিলেন, ধন্য তারা যারা না দেখে বিশ্বাস করেছে। যোহন 20:29। এটা আজ আমাদের জন্য সরাসরি অনুপ্রেরণা। 2, তিনি বিশ্বাসীদেরকে তার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত করেছিলেন। যীশুখ্রিস্ট তার শিষ্যদের ভবিষ্যতে কি ঘটবে তার জন্য তিনি আগে থেকেই তাদেরকে শেখানোর জন্য 40 দিন থেকেছিলেন। যখন শিষ্যরা তার স্বর্গ আরোহণের দিকে তাকিয়েছিলেন, তখন 2জন স্বর্গদূত আবির্ভূত হয়ে বললেন, এই যিশু ঠিক সেইভাবেই ফিরে আসবেন যেভাবে তোমরা তাকে স্বর্গে যেতে দেখেছ। ফিলিপ 1:11। এটা বিদায় ছিল না, এটা ছিল তার ফিরে আসা পর্যন্ত পুনরুত্থান এবং স্বর্গারোহণের মধ্যবর্তী 40 দিন। আমাদের মনে করিয়ে দেয় যে যিশুর কাজ এখনো শেষ হয়নি, তার উদ্দেশ্য এখনো সক্রিয়, এবং যে রাজা পুনরুত্থিত হয়েছিলেন তিনি একদিন ফিরে আসবেন। 3, তিনি তার শিষ্যদেরকে সুসমাচার প্রচারের জন্য সংগঠিত করেছিলেন। পুনরুত্থিত খ্রিস্ট কেবল তার শিষ্য ও বিশ্বাসীদের শক্তিশালীই করেননি, তিনি তাদের দায়িত্বও দিয়েছিলেন। অতএব
তোমরা যাও এবং সমস্ত জাতিকে শিষ্য করো, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও, এবং আমি তোমাদের যা যা আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। মথি 28:19-20 পদ। তিনি এটাও শিখিয়েছেন, লুক 24 পড়লে দেখা যায়, পাপের ক্ষমার জন্য অনুতাপের কথা তার নামে সমস্ত জাতির কাছে ঘোষণা করা হবে। লুক 24:47 পদ। স্বর্গ আরোহণের আগে তিনি নিশ্চিত করেছিলেন যে তারা যেন তাদের কাজ সম্পর্কে জানে। শিষ্য তৈরি করা, সুসমাচার প্রচার করা, বিশ্বাসীদের বাপ্তিস্ম দেওয়া এবং বাধ্যতা হওয়ার জন্য শিক্ষা দেওয়া। খ্রিস্ট শুধু পুনরুত্থিত হননি, তিনি মানুষকে একত্র করেছিলেন। 4, তিনি ঈশ্বরের বাক্যের সত্যতাকে নিশ্চিত করেছিলেন। দুজন শিষ্য জেরুজালেমে ঘটে যাওয়া ঘটনায় বিভ্রান্ত ও ভগ্ন হৃদয় হয়ে হাঁটছিলেন। যিশু তাদের সাথে যোগ দেন, যদিও তারা প্রথমে তাকে চিনতে পারেননি। তিনি ধৈর্য ধরেন, তাদের কথা শোনেন। তারপর তিনি মৃদুভাবে তাদের তিরস্কার করেন, বলেন, হে মূর্খ লোক, আর ভাববাদীরা যা কিছু বলেছেন তাতে বিশ্বাস করতে তোমাদের হৃদয় কতই না ধীর। লুক 24:25 পদ। এরপর তিনি কি করেন? তিনি শাস্ত্র খোলেন। মসি ও সমস্ত ভাববাদীদের থেকে শুরু করে তিনি তাদের কাছে সমস্ত শাস্ত্রের নিজের সমস্ত বিষয় ব্যাখ্যা করলেন। লুক 24:27 পদ। সর্বশেষ 5 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি প্রমাণ করলেন যে তিনি সত্যিই জীবিত। যীশু খ্রিস্ট স্পষ্ট করে দিয়েছিলেন তিনি সত্যিই পুনরুত্থিত হয়েছেন। তিনি কোনো দর্শন বা প্রেতাত্মা বা কিংবদন্তি ছিলেন। তিনি তাদের সামনে দাঁড়িয়েছিলেন, তাদের সাথে কথা বলছিলেন, তার ক্ষতচিহ্ন দেখিয়েছিলেন এবং এমনকি তাদের সাথে আহারও করেছিলেন। লুক 24:39-43 পদ। তিনি প্রথমে সমাধির কাছে থাকা নারীদের কাছে, তারপর পিতরের কাছে আবির্ভূত হয়েছিলেন। এরপর ইম্মাউসের পথে থাকা সেই দুজন শিষ্যর কাছে, তারপর বন্ধ দরজার আড়ালে থাকা 10 জন শিষ্যর কাছে, এরপর থোমার কাছে এবং অবশেষে একবারে 500 জনেরও বেশি লোকের কাছে। প্রথম করিন্থীয় 15:6 পদ। এতবার আবির্ভূত হওয়ার কারণ কি? কারণ যিশু জানতেন তাদের এবং এখন বর্তমান সময়ে আমাদের বিশ্বাস কতটা টলমল করতে পারে। তিনি জানতেন সন্দেহ কতটা প্রবল হতে পারে। তাই তিনি বারবার নিশ্চিত করেছিলেন যে সমাধিটি আজও খালি আছে, কারণ যীশু খ্রিস্ট সেখানে আর নেই। তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি জীবিত হয়েছেন। তাই পুনরুত্থান শুধু একটি ঘটনা ছিল না, তিনি একজন ব্যক্তি, জীবন্ত, উপস্থিত এবং তাদের মাঝে হেঁটে চলেও বেড়াতেন। এই পুনরুত্থিত জীবন বা এই পুনরুত্থান আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদেরকে শুধু বসে থাকলে হবে না, আমাদেরকে এই পুনরুত্থানের বিষয় সমস্ত জগৎবাসীর কাছে যেন আমরা বেটে দিই, যেন তার সেই ত্যাগের কথা, তার সেই মহিমার কথা যেন সমস্ত মানুষ যেন জানতে পারে, যারা আজ পর্যন্ত এই জগৎ সংসার মাঝে হারিয়ে আছেন। ধন্যবাদ এতক্ষণ এই বিষয় শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী সময় আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আরেকটি বার আপনাদেরকে ধন্যবাদ।